হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজি, ডাব্লিউবিজেই, এএনএম, জিএনএম ইত্যাদি পরীক্ষা দিয়েছো বা পরীক্ষার জন্য অপেক্ষা করছো, মানে ডাব্লিউবিজেই পরীক্ষা হয়েছে, যারা ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছো বা যারা এএনএম, জিএনএম, জেনপাস ইউজি ইত্যাদি পরীক্ষা দেবে ভাবছো, তাদের সবার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের কবে পরীক্ষা হবে, পরীক্ষা আদৌ হবে কি হবে না, পরীক্ষা সংক্রান্ত কি আপডেট, পরীক্ষা আমরা কিভাবে কন্ডাক্ট করা হবে, কারণ সময় চলে যাচ্ছে, সেই সংক্রান্ত কোনো আপডেট কিন্তু আমরা পাচ্ছি না। একের পর এক দিন চলেই যাচ্ছে অ্যান্ড আমাদের পরীক্ষা কবে হবে না হবে তার কোনো ক্ল্যারিটি কিন্তু আমাদেরকে বোর্ডের তরফ থেকে, আমাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে কোনো কিছুই কিন্তু জানানো হচ্ছে না। তো এই মুহূর্তে আমাদের যে পরীক্ষার প্রিপারেশন সেটাও হ্যাম্পার করছে। দেখো, তোমরা 99% শিওর থাকো যে পরীক্ষা হবেই। তার কারণ কি? তার কারণ বোর্ডের তরফ থেকে টেন্টেটিভ এক্সাম শিডিউল দেওয়া হয়েছিল অ্যান্ড একটা পরীক্ষা, এই যে এএনএম, জিএনএম, জেনপাস ইউজি, এই পরীক্ষাগুলো যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি পুরো একটা যে মেডিকেল ফিল্ডটা, সেটা একটা সেশন ফাঁকা পড়ে যাবে অ্যান্ড এই পরীক্ষাগুলো না হলে সেখানে কিভাবে ভর্তি হবে সেটা সংক্রান্ত কোনো ক্ল্যারিটি নেই। তাহলে পরীক্ষা তো হবেই, কিন্তু পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, কতদিন পরে কি হবে, আমরা কতদিন এইভাবে একটা দ্বিধাবোধের মধ্যে থাকবো যে আজকে পরীক্ষা হলে আমরা কিভাবে প্রিপারেশন করব, এক মাস পরে পরীক্ষা হলে কিভাবে প্রিপারেশন করব, 2 মাস পরে পরীক্ষা হলে কিভাবে প্রিপারেশন করব, কিছুই আমরা জানতে পারছি না। তো এতে করে গিয়ে কিন্তু আমাদের যে ভবিষ্যৎটা সেটাই আলটিমেটলি হ্যাম্পার করছে, আমাদের মেন্টাল স্টেটে হ্যাম্পার করছে। কারণ আমরা রোজ ভাবছি যে আমরা প্রিপারেশন করছি, আমরা কিভাবে সেটা নিয়ে আগাবো, আমাদের পরীক্ষা কবে কি হবে। এন্ড এই চিন্তাটা শুধুমাত্র তোমাদের নয়, আমরা যারা তোমাদেরকে রেগুলারলি পড়িয়ে যাচ্ছি আমাদের মাথায়ও কিন্তু এটা চিন্তা যে কিভাবে তোমরা পড়বে। তার কারণ হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য যদি আমরা জানি যে 1 মাস আছে তাহলে আমরা সেইভাবে তোমাদেরকে রেডি করব। আমরা যদি জানি যে তোমাদের পরীক্ষার জন্য 2 মাস আছে তাহলে সেইভাবে আমরা তোমাদেরকে রেডি করব। কারণ পড়াচ্ছি যখন আমরা, তখন সেই ক্ষেত্রে আমাদের কাছে কতখানি টাইম রয়েছে সেই টাইমটা প্রপারলি জানতে পারলে আমরাও তো তোমাদেরকে আরো বেটার কোয়ালিটিতে পড়াতে পারবো। তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে আমাদের এই যে ওবিসি কেস, তোমরা জানো সমস্ত কিছু কিন্তু এই ওবিসি কেসের জন্যই আটকে রয়েছে। তাহলে ওবিসি কেসের এই মুহূর্তে কি আপডেট রয়েছে না রয়েছে, তোমাদের এই মুহূর্তে কি করা উচিত, বা আমাদের নেক্সট কি হতে চলেছে না চলেছে, বা আমরা কি করতে পারি, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিসকাস করব। সেই জন্য তোমরা যারা যারা ধরে নাও যারা ডাব্লিউবিজেই দিয়েছো, রেজাল্টের অপেক্ষা করছো, বা যারা জেনপাস ইউজি, এএনএম, জিএনএম ইত্যাদি পরীক্ষার জন্য অপেক্ষা করছো, সবাই ভিডিওটিকে শেষ অবধি দেখবে এন্ড চেষ্টা করবে আজকের এই ভিডিওটিকে যত বেশি পরিমাণে পারো শেয়ার করতে, সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে, যাতে আমাদের এই কথাগুলো বোর্ডের অফিসিয়ালসদের কাছে, গভর্নমেন্টের কাছে পৌঁছে যায়, যাতে আমরা কিছু আশার আলো পেতে পারি, ওনারা যাতে আমাদের জন্য কিছু স্টেপস নিতে পারেন। তাহলে চলো ভিডিওটায় আমরা এক এক করে প্রসিড করি। সবার প্রথমে আমি তোমাদের বলি যে আজকের এই ভিডিওতে আমরা মেইনলি কি ডিসকাস করব। সবার প্রথমে আমরা আজকের ভিডিওতে আমাদের কারেন্ট সিচুয়েশন নিয়ে ডিসকাস করব। কারেন্ট সিচুয়েশন তোমরা সবাই জানো, কিন্তু তা সত্ত্বেও কি বিষয়টা এখন রয়েছে একদম ক্ল্যারিটি সহ আজকে আমি তোমাদেরকে বলবো। নেক্সট আমাদের এই মুহূর্তে ডিমান্ড কি থাকতে পারে, বা আমরা এই মুহূর্তে কি করতে পারি, সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করবো। এন্ড ফাইনালি স্টুডেন্টস তোমরা যারা রয়েছো, দেখো পরীক্ষার ডেট আসেনি, কিন্তু পরীক্ষা যখন হবে তার জন্য তো তোমাকে রেডি থাকতে হবে। পরীক্ষা যখন আসবে তখন তো তুমি বলতে পারবে না যে আমি এই সমস্ত কিছুর জন্য প্রিপারেশন করে উঠতে পারিনি। তখন কিন্তু তোমাকে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতেই হবে, ভালো নাম্বার আনতে হবে, ভালো র্যাঙ্ক আনতে হবে। তো এই পরীক্ষা যবেই হোক না কেন, সেটার জন্য তোমার এই মুহূর্তে কি করা প্রয়োজন, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। তাহলে এই ভিডিওটি সবাই শেষ অবধি দেখবে। আর এখানে প্রবলেমটা কোথায় জানো তো? প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র যারা 2025-এ পরীক্ষা দেবে তারা নয়, যারা ধরো নাও এই মুহূর্তে ক্লাস 12-এ রয়েছে, 2026-এ গিয়ে পরীক্ষা দেবে, বা যারা ধরো নাও কলেজে পড়ছে, কলেজের সাথে ভেবেছে আমি ড্রপ নিয়েছি 1 বছর, যে 2025-এ আমি জেনপাস ইউজি দিয়ে বিএসসি নার্সিং এ ভর্তি হবো, প্যারামেডিক্যালে ভর্তি হবো, বা যারা ধরো নাও 2026-এর পরীক্ষার কথা ভাবছে, সবাই এই মুহূর্তে একটা দ্বিধাবোধের মধ্যে আটকে রয়েছে। তো সেই জন্য আমাদের কি কি হাতে রয়েছে বা আমরা কি করতে পারি, চলো এক এক করে কথা বলা যাক। তো সবার প্রথমে আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন কি রয়েছে সেটা নিয়ে কথা বলবো। তার জন্য আমি এই ক্ষেত্রে আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এবং সেখানে দেখো আমি তোমাদের সামনে একটা নিউজ আর্টিকেল এক্ষেত্রে শো করছি। এই নিউজ আর্টিকেলটা কবে, এটা হচ্ছে 15ই জুলাই তারিখের। এবার 15ই জুলাই কি ছিল তোমরা সবাই জানো যে 15ই জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে, আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে
ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং হওয়ার কথা ছিল এবং আমরা সবাই একটা আশা নিয়েছিলাম যে 15 তারিখ হয়তো এই ওবিসি কেসের আমাদের ফাইনাল যে ডিক্লিয়ারেশন সেটা চলে আসবে অ্যান্ড তারপর গিয়ে আমরা কিন্তু আমাদের যে পরীক্ষা আমাদের সমস্ত কিছু এক এক করে দেখতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে 15 জুলাই কিন্তু আমাদের যে এই হিয়ারিং সেটা হতে পারেনি। হ্যাঁ, এই ক্ষেত্রে হিয়ারিং না হওয়ার পিছনে যে কারণটা সেটাও সিরিয়াস। আমাদের যে মহামান্য বিচারপতি রয়েছেন তিনি অসুস্থ হয়ে গেছেন, তার ওনার কিছু এই ক্ষেত্রে হসপিটালাইজেশনের ব্যাপার হয়েছে। দেখো এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে যে আমাদের কেন হয়নি, রিজন ফর পোস্টপোনমেন্ট, দ্য হিয়ারিং ওয়াজ পোস্টপন্ড বিকজ দ্য চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ইজ হসপিটালাইজড ডিউ টু আ সেভিয়ার ইনফেকশন। তাহলে উনি এই ক্ষেত্রে হসপিটালাইজড হয়ে গেছেন, সেই জন্য এই হিয়ারিংটা হতে পারেনি। তো আমরা এটাই প্রে করব আমাদের যে মহামান্য চিফ জাস্টিস রয়েছেন উনি যাতে সুস্থ আরোগ্য লাভ করেন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, আমাদের যে এই হিয়ারিংটা সেটা তো 15 তারিখ হলো না, তাহলে এটার জন্য কবে ডেট দেওয়া রয়েছে? দেখো আমাদেরকে কি বলা রয়েছে যে দ্য হিয়ারিং ইজ নাও টেন্টেটিভলি এক্সপেক্টেড টু টেক প্লেস অন July 22, 2025। কিন্তু বলা রয়েছে এটা একটা টেন্টেটিভ ডেট, সেদিন জুলাইয়ের 22 তারিখ এটার হিয়ারিং হতেও পারে আবার নাও হতে পারে, তার কারণ এটা একটা টেন্টেটিভ ডেট। কিন্তু আমরা আশা রাখবো যেহেতু এটা একটা সিরিয়াস বিষয়, যেহেতু এই ক্ষেত্রে এত এত স্টুডেন্টদের ভবিষ্যৎ এটার উপর নির্ভর করছে, আমরা আশা রাখবো যে 22 জুলাই তারিখে কিন্তু এটার হিয়ারিং হয়ে যাওয়া উচিত, বা হয়তো এই 22 জুলাই তারিখে আমাদের এই টেন্টেটিভ ডেট যেটা দেওয়া হয়েছে সেই দিনই হয়তো এটার হিয়ারিং হয়ে যাবে। তার কারণ এখানে প্রচুর স্টুডেন্টের যে ভবিষ্যৎ সেটা কিন্তু নির্ভর করছে। এবার আমি তোমাদের আরো একটা নিউজ আর্টিকেল শো করবো এই ক্ষেত্রে। এই নিউজ আর্টিকেলটা কবে? এই নিউজ আর্টিকেলটা এখানে একটা অ্যাড চলে আসছে, সেই অ্যাডটা আমি কেটে দিচ্ছি, আমি পেজটা একবার রিফ্রেশ করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের যে এই নিউজ আর্টিকেলটা যেটা এখন লোড হচ্ছে, দেখো এটাও কবে? এটাও হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 15 জুলাই তারিখের। আমি কি এটাই তোমাদেরকে এখনই শো করলাম? না, এটা হচ্ছে আমাদের অন্য একটা নিউজ আর্টিকেল। দেখো এই নিউজ আর্টিকেলটায় কি বলেছে যে legal complications surrounding the other backward classes in West Bengal have created a significant stalemate in the state education and employment sector। যে আমাদের এডুকেশন সেক্টরে একটা প্রচুর মানে এক্ষেত্রে প্রচুর বড় একটা প্রবলেম তৈরি হচ্ছে, তাই না? কারণ পরীক্ষা হচ্ছে না, যেই পরীক্ষা হয়ে গেছে ডাব্লিউবিজেই পরীক্ষা এপ্রিল মাসে হয়ে গেছে, যেখানে জুন মাসের প্রথম সপ্তাহে সাধারণত রেজাল্ট এসে যায়। এখন জুলাই মাসের আজকে আমি ভিডিওটি শুট করছি 17 তারিখে, এখনো অবধি রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট নেই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। দেখো এই ক্ষেত্রে কি বলেছে, ইম্প্যাক্ট অন এডুকেশন, দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ফর কলেজ অ্যাডমিশন হ্যাজ বিন এক্সটেন্ডেড আনটিল July 25। যে আমাদের কলেজ অ্যাডমিশনের যে পোর্টাল সেখানে যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে কবে অবধি? 25 জুলাই অবধি। The recruitment process for the School Service Commission has also been delayed for the same reason. Result or important entrance examination like WBJE, GLED cannot be published. And এর সাথে আমরা জানি আমাদের যে জেনপাস ইউজি পরীক্ষা 25 মে তারিখে হওয়ার কথা ছিল, সেটা সংক্রান্ত মানে এখনো কোনো ফর্ম ফিল আপের আপডেটই আমরা পাইনি। এএনএম জিএনএম পরীক্ষা আমাদের জুন মাসের 29 তারিখে হওয়ার কথা ছিল, সেটারও ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বলছে যে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, তার ফলে কি হচ্ছে, এই মুহূর্তে স্টুডেন্টদের কিন্তু প্রচন্ড পরিমাণে মেন্টাল প্রেশার তৈরি হচ্ছে। আপনারা যারা হায়ার অথরিটিতে রয়েছেন তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছাচ্ছে, তাহলে আপনারা এই বিষয়টা একটু বুঝুন যে আমাদের যে স্টুডেন্টরা রয়েছে তাদের মধ্যে এখন একটা প্রচন্ড মেন্টাল প্রেশার ক্রিয়েট হচ্ছে। তারা একটা ডেট অনুযায়ী প্রিপারেশন করছিল, সেই ক্ষেত্রে পরীক্ষা যখন হলো না তারা অপেক্ষা করছে। ভাবুন যে মে মাসের 25 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে যদি জুন মাসেও হতো তাহলেও বোঝা যেত, কারণ স্টুডেন্টরা একটা ধৈর্য করে প্রিপারেশন করছে। এবার ওদের মাথায় এটা রয়েছে, স্টুডেন্টদের মাথায় এটা রয়েছে যে আমাকে পড়াশোনা করে ভালো র্যাঙ্ক আনতে হবে, তার সাথে এখন তাদের মাথায় এটাও ঘুরছে পরীক্ষা হবে কি হবে না, পরীক্ষা কবে হবে, পরীক্ষা হলে কিভাবে হবে, যদি পরীক্ষা না হয় তাহলে আমার কি হবে। এমন স্টুডেন্ট অনেকে রয়েছে যারা কিনা ড্রপ নিয়েছে, শুধুমাত্র 1 বছর ড্রপ নিয়েছে শুধুমাত্র জেনপাস ইউজি পরীক্ষার জন্য বা এএনএম জিএনএম পরীক্ষার জন্য। তাহলে তাদের এই মুহূর্তে কি হবে? সবাই কিন্তু এই ক্ষেত্রে খুবই একটা মেন্টাল প্রেশার, একটা চিন্তার মধ্যে পড়ে রয়েছে। তো সেই জন্য স্টুডেন্টদের যাতে ভালো হয় তার জন্য কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। এবার এই মুহূর্তে আমরা কি করতে পারি, চলো সেটা নিয়ে কিছু বিষয়ে কথা বলা যাক। তোমরা যারা যারা স্টুডেন্টরা রয়েছো
বা আপনারা যারা স্টুডেন্টদের প্যারেন্টসরা রয়েছেন, আমরা সবাই মিলে কি করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। এবার চলো তাহলে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। দেখো, সবার প্রথমে আমাদের এই মুহূর্তে আজকে যে আমি ভিডিওটি শুট করছি সেটা আমি শুট করছি 17th অফ জুলাইয়ে। ওকে, 17th অফ জুলাইয়ে আমি আজকের এই ভিডিওটা শুট করছি। এবার আমাদের যে জেনপাস ইউজি বা এএনএম জিএনএম যে কোনো পরীক্ষা নিয়ে আমি কথা বলি, সেই ক্ষেত্রে এক্সাম্পল নিচ্ছি যে জেনপাস ইউজির এক্সাম্পলই যদি আমি নিই, জেনপাস ইউজির এক্সাম্পল যদি আমি নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্ম ফিল আপের ডেট যবে থেকে স্টার্ট হয়, এক্সাম্পল আমি যদি আজকে নোটিফিকেশন দিই যে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, আজকে থেকে তো হবে না, সেটা 1-2 দিন পর থেকে স্টার্ট হবে। তো আমি ধরে নিলাম যে আজকে নোটিফিকেশন দিয়ে যদি আজকেই ফর্ম ফিল আপ স্টার্ট হয়, তো এই ক্ষেত্রে পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য আমাদের সাধারণত 1 মাস সময় দেওয়া হয়। তো আমি ধরে নিলাম যদি সময় চলে গেছে, সময় চলে গিয়ে এখন যেহেতু সময় কম রয়েছে, তো সেই ক্ষেত্রে যদি আমি 3 উইকস মানে 21 ডেজের যদি সময় দিই, তাহলেও কি, তাহলে আমাদের 21 ডেজ এই ক্ষেত্রে যাচ্ছে। 21 ডেজ সময় যাওয়ার পর তারপর আমাদের 1-2 দিন আবার কারেকশন উইন্ডো থাকবে, কেউ যদি কোনো ফর্ম ফিল আপে ভুল করে থাকে। কারেকশন উইন্ডো ক্লোজ হওয়ার পর কিছুদিন সময় লাগবে যে অ্যাডমিট কার্ড বাগেরা এই সমস্ত কিছু রেডি করতে। আমি ধরে নিলাম মিনিমাম 1 সপ্তাহ সময় চাই, তাহলে এক্ষেত্রে 21 দিন, 2-3 দিন আমরা ধরে নিচ্ছি কারেকশন উইন্ডো। সমস্ত কিছু অ্যাডমিট কার্ড বাগেরা সব রেডি করতে 7 থেকে 10 দিন সময় চাই। অ্যান্ড সেই ক্ষেত্রে অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে যাওয়ার পর, অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে যাওয়ার পর আমাদের মোটামুটি 7 দিন পরেও যদি পরীক্ষা হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কতখানি সময় আমাদের প্রয়োজন, আমাদের নিয়ারলি 40 থেকে 45 ডেজের মতো সময় কিন্তু প্রয়োজন। এবার পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পরে কিছুদিন পরে গিয়ে রেজাল্ট বের হবে, রেজাল্টের পর কাউন্সিলিং স্টার্ট হবে, একটা লং প্রসেস, তাই না? তাহলে এই ক্ষেত্রে এই একটা পার্টিকুলার সময় তো লাগবে। আমি সবকিছু কম 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 ধরে নিয়ে চলছি, তাও কিছু একটা সময় লাগবে। তো এই মুহূর্তে জুলাই মাসের আজকে 17 তারিখ, আমাদের জুলাই মাসে আর 13-14 দিন থাকছে। তারপর আমাদের আগস্ট মাস আসছে, সেপ্টেম্বর মাস আসছে, এবার সেপ্টেম্বর মাসের লাস্টের দিক থেকে পুজো স্টার্ট হয়ে যাচ্ছে, অক্টোবর মাসটা পুরোটা পুজোতে যাবে। তাহলে এই মুহূর্তে কিভাবে কি হবে সেটার একটা ক্ল্যারিটি আমাদের প্রয়োজন। সেই জন্য আমরা কি কি আমাদের এই মুহূর্তে ডিমান্ড রয়েছে, আমাদের ডিমান্ড অফকোর্স আমাদের যারা হেল্প করতে পারবে তারা আইদার গভর্নমেন্ট বা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তারাই তো একমাত্র আমাদের হেল্প করতে পারবে। তো তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, একটাই ডিমান্ড যে স্যার বা ম্যাম, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, তারা আমাদের যে পরীক্ষাগুলো তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করার চেষ্টা করুন। যে এই ক্ষেত্রে আমাদের যে ওবিসি কেসের বিষয়টা চলছে, সেটাকে কিভাবে মাথায় রেখে বা সেটাকে কিভাবে সাইডে রেখে যে কোনো ভাবে আমাদের যে এই পরীক্ষাটা, সেই পরীক্ষাটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এক্ষেত্রে পরীক্ষা কন্ডাক্ট করার ব্যবস্থা করতে হবে। তার কারণ আমি টাইম ফ্রেমটা দেখিয়েই বললাম যে এই ক্ষেত্রে সময় কিন্তু আমাদের খুব হাতে কম। তার কারণ এক্ষেত্রে আমাদের পরীক্ষা হওয়ার পর রেজাল্ট বের হবে, কাউন্সিলিং স্টার্ট হবে, এই করে করে করতে করলেও কিন্তু এখন কিন্তু মিনিমাম অক্টোবরের আগে তো আমাদের কোনো কিছুই কমপ্লিট করা পসিবল নয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 2026 সালের যে স্টুডেন্টরা এই বছরের যদি পরীক্ষার ক্ল্যারিটি না আসছে, যারা 2026 সালে পরীক্ষা দেবে, যেরকম আমরা 2026 সালের জন্য যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে WBJEE স্টুডেন্টদেরকে পড়াচ্ছি 2026 সালের জন্য। তো এই ক্ষেত্রে যারা 2026 সালের জন্য পরীক্ষা দেবে, তাদের মধ্যেও এখন একটা মোটিভেশন হারিয়ে আসছে যে আমাদের এই বছরের পরীক্ষার রেজাল্ট বের হচ্ছে না, কবে কি হবে, আমরা 2026 সালের জন্য কিভাবে একদম মন দিয়ে প্রিপারেশন স্টার্ট করব। বা যারা জেনপাস এই মুহূর্তে ক্লাস 12 পড়ছে, 2026 সালে এএনএম জিএনএম দেবে বা জেনপাস ইউজি দেবে, তাদের মধ্যেও কোনো ক্ল্যারিটি আসছে না। তো খুব তাড়াতাড়ি করে কিন্তু এই বিষয়টা আমাদের এক্ষেত্রে জানানো প্রয়োজন। অ্যান্ড ইন কেস যদি আমাদের এত তাড়াতাড়ি পরীক্ষা কন্ডাক্ট করা পসিবল না হচ্ছে, যদি আমাদের এটা পসিবল না হচ্ছে যে না আমরা খুব তাড়াতাড়ি করে পরীক্ষা করাতে পারছি না, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা প্রপার টাইম ফ্রেম, একটা প্রপার ক্ল্যারিটি দেওয়া হোক, যে আমাদের স্টুডেন্টরা জানুক যে এই দিন আমরা গিয়ে পরীক্ষা দিতে চলেছি। কারণ এক্সাম্পল যে আজকে জুলাই মাসের 17 তারিখ, এবার পরীক্ষা যদি এক্সাম্পল যে আমি ধরে নিচ্ছি আমাদের আগস্ট মাসের 17 তারিখ পরীক্ষা হচ্ছে, 1 মাস পরে গিয়ে, এই 1 মাস পরে যদি পরীক্ষা হয়, কম্পিটিশন তো প্রচুর, একটা কম্পিটিটিভ এক্সাম, সেখানে কম্পিটিশন প্রচুর। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি 1 মাস পরে গিয়ে পরীক্ষা হয়, স্টুডেন্টটা সেই 1 মাস হিসেবে প্রিপারেশন করবে। আমাদের যদি পরীক্ষা হয় গিয়ে 2 মাস পরে, স্টুডেন্টটা সেই হিসেবে প্রিপারেশন করবে। অ্যান্ড শুধু স্টুডেন্টটা নয়, স্টুডেন্টটাকে গাইড করার জন্য তো টিচাররা রয়েছেন। তো সেই ক্ষেত্রে টিচাররাও তাহলে স্টুডেন্টদেরকে সেই হিসেবে গাইড করতে পারবে। এক্সাম্পল, যখন আমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছিল যে আমাদের 25
মেতে পরীক্ষা হবে। এবার আমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল তখন কি, তখন আমাদের হাতে তাহলে নিয়ারলি 1.5 মাসের মতো সময় বাকি ছিল। তাহলে আমরা কি করলাম, আমরা স্টুডেন্টদেরকে সেই হিসেবে পড়ালাম, অ্যান্ড স্টুডেন্টরাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সেই হিসেবে পড়াশোনা করে জিনিসটা রেডি করলো। কিন্তু যদি সেই স্টুডেন্টরা জানতো যে আমাদের কাছে এতখানি সময় আমরা পাবো, বা ইনকেস আমরা টিচাররাও যদি জানতে পারতাম যে আমরা এতখানি সময় পাবো, তাহলে কি, তাহলে স্টুডেন্টরাও সেইভাবে প্রিপারেশন করতে পারতো তোমরা, বা আমরাও সেইভাবে করতে পারতাম। সেই জন্য যদি আমাদের ইমিডিয়েটলি এক্সাম করানো পসিবল না হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা প্রপার টাইম ফ্রেম দেওয়া হোক যে না, এই টাইমের মধ্যে আমরা পরীক্ষা করাবোই করাবো। তো এটা কিন্তু আমাদের বোর্ডের কাছে, গভর্নমেন্টের কাছে একটা ডিমান্ড বলতে পারেন বা একটা রিকোয়েস্ট বলতে পারেন, যে আমাদেরকে একটা প্রপার টাইম ফ্রেম, একটা প্রপার ক্ল্যারিটি দেওয়া হোক যে না, আমরা স্টুডেন্টদেরকে এটা জানাচ্ছি যে এই টাইমের মধ্যে আমরা করাবো। আর এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, তার কারণ আমরা যেই পরীক্ষাগুলো নিয়ে কথা বলছি, জেনপাস ইউজি, এএনএম, জিএনএম, এই পরীক্ষাগুলো ডিরেক্টলি হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত। কারণ এখানে যখন পরীক্ষা হবে তখনই স্টুডেন্টরা নার্সিং কোর্সে, প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হবে। আপকামিং সময়ে তারাই গিয়ে নার্সিং স্টাফ বা প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে কিন্তু জয়েন করবে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদের ভবিষ্যতের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড শুধুমাত্র এরা মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত সেই জন্য নয়, বাকি সমস্ত স্টুডেন্টও যারা রয়েছে, যারা ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছে, ম্যাক্সিমাম জন কি এই ক্ষেত্রে আটকে রয়েছে যে আমি কি জেইই মেন্সে জোসার কাউন্সিলিং করাবো, নাকি আমি এই ক্ষেত্রে ডাব্লিউবিজেইতে আমার ভালো মার্কস আসছে, সেটাতে আমি একটা ভালো র্যাঙ্ক পাবো, সেটাতে আমি একটা ভালো কলেজ পাবো, তার জন্য অপেক্ষা করব। কোনো ক্ল্যারিটি কিন্তু স্টুডেন্টরা এই ক্ষেত্রে পেতে পারছে না। তো সেই জন্য আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করে স্টুডেন্টদেরকে এই ক্ল্যারিটিটা দিতে হবে। হ্যাঁ, হতে পারে যে আমাদের প্রসেসটা করতে একটু দেরিও হচ্ছে। যদি আমাদের প্রসেসটা করতে একটু দেরি হচ্ছে, তাহলে আমাদেরকে একটা জাস্ট প্রপার টাইম ফ্রেম দিয়ে জানিয়ে দেওয়া হোক যে এই টাইমে গিয়ে এটা হবে, তাহলেও স্টুডেন্টদের কাছে একটা ক্ল্যারিটি চলে আসে, অ্যান্ড তারা সেই হিসেবে কিন্তু জিনিসটা নিয়ে এগোতে পারে। এবার এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখুন এগুলো তো আমাদের কাছে, আমাদের একটা ডিমান্ড থাকলো গভর্নমেন্টের কাছে বা বোর্ডের কাছে। এবার আমরা যারা ভিডিওটা দেখছি, আমরা কারা কারা দেখছি, আমরা প্যারেন্টসরা ভিডিওটা দেখছি, আমরা স্টুডেন্টরা ভিডিওটা দেখছি, আমরা টিচার্সরা ভিডিওটা দেখছি, অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার্স। এই যে আমি এক্সামগুলোর কথা বললাম, আমাদের এএনএম, জিএনএম, আমাদের জেনপাস ইউজি, আমাদের ডাব্লিউবিজেই, আরো বিভিন্ন এক্সামগুলো, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা এই রিলেটেড ভিডিওস বানায়। কেউ প্যারামেডিক্যাল রিলেটেড ভিডিও বানাচ্ছে, কেউ নার্সিং রিলেটেড ব্লগ বানাচ্ছে, কেউ মেডিকেল কলেজের ব্লগ বানাচ্ছে, ইত্যাদি প্রচুর রকম ভিডিওস বানায় প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর। তো সবার কিন্তু এই মুহূর্তে রেসপন্সিবিলিটি যে এই পরীক্ষাগুলো যাতে হয় সেটা নিয়ে কথা বলা। প্যারেন্টসরা আমরা কি করতে পারি, আপনারা যখন কোনো জায়গায় যাচ্ছেন বা কারোর সঙ্গে আপনাদের দেখা হচ্ছে, কোনো অফিসিয়াল কারোর সঙ্গে কথা হচ্ছে, তাদের কাছে এই যে এই খবরটা, এই বিষয়টা, সেটা সংক্রান্ত কথা বলুন, তাদের কাছে পৌঁছে দিন যে এই মুহূর্তে স্টুডেন্টদের কি অবস্থা। আমাদের এই স্টুডেন্টদের পাশে কিন্তু দাঁড়াতে হবে, অ্যান্ড স্টুডেন্টদের পাশে আমি দাঁড়িয়ে আছি, লেটস ইমপ্রুভ দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমাদের সবাইকে কিন্তু এই মুহূর্তে একসঙ্গে হাতে হাত রেখে চলতে হবে, যাতে আমরা এই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি পেতে পারি, যাতে এই পরীক্ষাগুলো তাড়াতাড়ি কন্ডাক্ট হতে পারে। হ্যাঁ, পরীক্ষা যখন দেবে তখন হয়তো দেখা যাচ্ছে পরীক্ষা দিচ্ছে 1 লাখ জন, তার মধ্যে সিলেকশন হচ্ছে 1500 জন, সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু পরীক্ষাটা তো হতে হবে। তো সেই পরীক্ষাটা হওয়া অবধি কিন্তু আমাদেরকে সবার পাশে দাঁড়াতে হবে, একসঙ্গে হাতে হাত রেখে চলতে হবে। যারা স্টুডেন্ট রয়েছে, তোমরা কি করতে পারো, তোমরা যখন বিভিন্ন ক্লাস করছো বা বিভিন্ন কিছু করছো, সেই ক্ষেত্রে তোমরা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করো। তো সেখানে তোমরা এই যে এই পরীক্ষা সংক্রান্ত বিষয়, সেটা বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, যে তোমাদের পরীক্ষা কবে হবে সেটা জানতে চাও। কারণ তোমরা জানতে চাইতে পারো, টিচার্সরা যারা রয়েছেন, তোমরা টিচার্সরা আপনারা যারা রয়েছেন, তারা এই মুহূর্তে স্টুডেন্টদের সাথে থাকুন। আপনারা দেখুন, আপনারা টিচার, আপনারা জানেন যে এই মুহূর্তে কোনটা করলে বেটার হবে, কোনটা করলে বেটার হবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা মতো, আপনাদের যেটা মনে হচ্ছে যে না আমরা এটা করতে পারি, আমরা স্টুডেন্টদের সাথে থাকতে পারি, আপনারা আপনাদের সুবিধা মতো, আপনারা আপনাদের মন মতো কিন্তু স্টুডেন্টদের সঙ্গে থাকার চেষ্টা করুন। যেই স্টেপ নেওয়া প্রয়োজন সেই স্টেপটি আপনারা নিন। অ্যান্ড আলটিমেটলি যারা কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছে, তোমাদের কাছে কি, কন্টেন্ট ক্রিয়েটার্স আপনারা যারা রয়েছেন, তাদের কাছে একটা অনেক বড় পাওয়ার রয়েছে। কারণ এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এখন সোশ্যাল মিডিয়ায় কোনো একটা নিউজকে আমরা তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারি বা আমাদের ডিমান্ডকে আমরা রাখতে পারি। তাহলে এই ক্ষেত্রে এই পরীক্ষাগুলো যাতে হয়, তার জন্য কিন্তু আপনাদেরও এই ক্ষেত্রে সরকারের কাছে, গভর্নমেন্টের কাছে, বোর্ডের কাছে রিকোয়েস্ট জানানো উচিত। এই রিলেটেড কিন্তু আপনাদেরও কিছু পোস্ট করা উচিত। এবার এই ক্ষেত্রে আমি, যাতে আমাদের সবার পোস্টগুলো একটা সংঘবদ্ধ হয়, যাতে আমাদের সবার পোস্টগুলো সেম দিকে যায়, তার জন্য আমরা কি করেছি, আমি কয়েকটা এই ক্ষেত্রে হ্যাশট্যাগের কথা ভেবেছি। যে আপনারা যখন সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করছেন, স্টুডেন্টরা তোমরা যখন সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করছো,
তোমরা এই হ্যাশট্যাগ গুলো ইউজ করো। ইভেন আজকের এই ভিডিওটা দেখার পর তোমার মতামত কি, আপনাদের মতামত কি, সেই মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং তার সাথে এই হ্যাশট্যাগ গুলো ইউজ করুন যে কবে হবে এক্সাম, হ্যাশট্যাগ কবে হবে এক্সাম, হ্যাশট্যাগ WBJEE, হ্যাশট্যাগ জেনপাস ইউজি, হ্যাশট্যাগ ANMGNM, হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ স্টুডেন্টস। আর যদি আপনাদের মনে হচ্ছে আপনারা অন্য কোনো এক্সামের কথাও ভাবছেন, তাহলে সেটাও আপনারা হ্যাশট্যাগ ইউজ করুন, কিন্তু এই হ্যাশট্যাগ গুলো ইউজ করে একসঙ্গে সংঘবদ্ধ হন যাতে আমরা একসঙ্গে দাঁড়াতে পারি। অ্যান্ড আমাদের যে প্রবলেম হচ্ছে, এত স্টুডেন্ট প্রবলেমে আটকে আছে, সেটা যেখানে জানা প্রয়োজন সেই সঠিক জায়গায় যাতে এই নিউজটা, এই তথ্যটা পৌঁছাতে পারে, সেটার ব্যবস্থা কিন্তু আমাদেরকেই করতে হবে। নেক্সট এবার যেটা নিয়ে আমরা কথা বলবো যে আমাদের এই মুহূর্তে স্টুডেন্টদের কি করা উচিত। দেখো, তোমরা যারা এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছো, পরীক্ষা যখন হবে তখন কিন্তু তোমার কথা আর কেউ শুনবে না যে এই কারণের জন্য আমি প্রিপারেশন করতে পারিনি, এই সমস্ত কিছু চলছিল তাই আমার প্রিপারেশন ভালো হয়নি, তাই আমার র্যাঙ্ক পিছিয়ে গেছে। তাহলে এখন অনেক কিছু চললেও তোমাকে সবার প্রথম যেটা করতে হবে, তোমাকে পেশেন্ট থাকতে হবে, তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। আমি জানি ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু, যে এটা আমি সহজেই বলে দিতে পারছি কিন্তু এটা করাটা কঠিন। কিন্তু মাথায় রাখো যে শুধুমাত্র তুমি না, তোমার সঙ্গে কিন্তু আমিও লেগে রয়েছে। যারা তোমরা আমাদের স্টুডেন্ট, যারা আমাদের কাছে ফ্রিতে পড়ো বা যারা আমাদের কাছে পেইড ব্যাচ থেকে পড়ো, তোমরা জানো যে তোমাদের সঙ্গে আমি কতটা পরিমাণ কানেক্টেড থাকি, তোমাদের অসুবিধা নিয়ে আমি কতটা পরিমাণ তোমাদের সঙ্গে লেগে থাকি। তো এই ক্ষেত্রে এই যে টেনশনটা, সেটা আমারও মাথায় রয়েছে, প্রত্যেকটা স্যার ম্যাম সবার মাথায় রয়েছে। কিন্তু এই মুহূর্তে ধৈর্য ধরে থাকতে হবে, কারণ সময়টা ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যাল সময়ে আমাদেরকে পেশেন্ট থাকতে জানতে হবে, আমাদেরকে ধৈর্য ধরে থাকতে জানতে হবে। অ্যান্ড নিজেদের যেটা কাজ সেটা কিন্তু করে যেতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কিপ স্টাডিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি। আশা করছি তোমাদের পরীক্ষার ডেট অনেক আগে ছিল, সেই ডেট অনুযায়ী তোমরা অলরেডি সিলেবাস বাগেরা কমপ্লিট করে ফেলেছো। অ্যান্ড যদি কমপ্লিট করে থাকো তাহলে ভালো, না করে থাকলে তাড়াতাড়ি করার চেষ্টা করো। অ্যান্ড রেগুলারলি তোমরা কিন্তু এই ক্ষেত্রে প্র্যাকটিস করতে থাকো, রিভিশন করতে থাকো, মক টেস্ট দিতে থাকো, ইত্যাদি তোমরা করতে থাকো। এবার তোমাদের অনেকের প্রয়োজন হবে যে স্যার রিসোর্স কি করে পাবো, কোথা থেকে পড়বো, তো সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং। এই লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে তোমরা যদি আসো, তোমরা যারা যারা জেনপাস ইউজি বা ANMGNM দিচ্ছ, তাদের জন্য প্রত্যেক দিন রেগুলার এখানে আমাদের ক্লাসেস আসছে। প্রত্যেক দিন বিকালবেলা 5টার সময় আমাদের ANMGNM এর ক্লাস আসে লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে। তোমাদের প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে, সব সাবজেক্টের ক্লাস কিন্তু এখানে করানো হয়। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাইফ সায়েন্স, জেনারেল নলেজ, তোমাদের ম্যাথমেটিক্স, তারপর লজিক্যাল রিজনিং, ফিজিক্যাল সায়েন্স, সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু এই ক্ষেত্রে করানো হচ্ছে তোমাদের ANMGNM এর জন্য। অ্যান্ড যারা জেনপাস ইউজি দিচ্ছ, তারাও জানো যে এই চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু আমাদের যে জেনপাস ইউজি পরীক্ষা, সেই জেনপাস ইউজি পরীক্ষার জন্য কিন্তু তোমরা এক্ষেত্রে কি পেয়ে যাবে, জেনপাস ইউজি পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রচুর কন্টেন্ট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের জন্য একটা মক টেস্ট সিরিজ, ফ্রি অফ কস্ট মক টেস্ট সিরিজ আমরা এখানে রান করছি। এই যে আমাদের জেনপাস ইউজির মক টেস্ট সিরিজ, সেটা তোমরা এই ক্ষেত্রে দিতে পারো। অ্যান্ড প্রত্যেক দিন এই যে আমাদের এই মক টেস্ট সিরিজ, তার ক্লাস কিন্তু আজকে ঠিক সন্ধ্যাবেলা 7:30 থেকে আবার রিজিউম হচ্ছে। তোমরা জানো আমাদের কিছু পেইড ব্যাচ চলছিল, সেই জন্য কয়েকদিন এই মক টেস্ট সিরিজের ক্লাসটা অফ ছিল, সেটা কিন্তু আজকে সন্ধ্যাবেলা 7:30 থেকে আবার রিজিউম হচ্ছে। তোমরা এই ক্লাসগুলো করার মাধ্যমে কিন্তু রেগুলারলি বিভিন্ন প্র্যাকটিসটা সেটা বজায় রাখতে পারবে। হ্যাঁ, এবার আমি কয়েকটা পেইড রিসোর্সের কথাও বলে দিচ্ছি, যদি তোমাদের কারোর প্রয়োজন হয়। যদিও তোমরা ফ্রি ক্লাসগুলোই অ্যাটেন্ড করতে পারো, তো যদি তোমাদের কারোর পেইড রিসোর্সেস প্রয়োজন হয়, তোমরা জেনপাস ইউজি 2025-এর জন্য আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স রয়েছে। সেখানে আমরা 3000-এরও বেশি MCQ করিয়েছি প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে, তোমরা সেটা জয়েন করতে পারো। বা কেউ যদি চাইছো যে থিওরি পার্ট অ্যান্ড MCQ সব করবে, তাহলে তোমরা এই ড্রিম ব্যাচে জয়েন করতে পারো। এখানে তোমাদেরকে আমরা 5টা সাবজেক্টেরই থিওরি পড়িয়েছি অ্যান্ড তার সঙ্গে কোয়েশ্চেনও করানো হয়েছে। অ্যান্ড এই যে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, দ্যাট ইজ RIC, যেখানে প্র্যাকটিস করানো হয়েছে, সেই কোর্সটা তোমরা এখানে এর সঙ্গে পেয়ে যাবে। অ্যান্ড ড্রিম ব্যাচে যখন তোমরা জয়েন করবে, তোমরা এখানে মক টেস্টও পেয়ে যাবে। আর মক টেস্টের মধ্যে কি থাকছে, জেনপাস ইউজির মক টেস্টের মধ্যে আমাদের নিয়ারলি আই গেস 40টা মক টেস্ট আছে, তার মধ্যে 15টা ফুল লেন্থ মক টেস্ট, সেটাতে তোমরা ভিডিও সলিউশনসও পেয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটা, মক টেস্ট দেওয়াটা ইত্যাদি চালিয়ে যাও। আর যারা চাইছো যে শুধুমাত্র মক টেস্টে এনরোল করার মাধ্যমে তোমাদের প্রিপারেশন
প্রিপারেশনটাকে চেক করতে থাকবে। তোমাদের এএনএমজিএনএম এর জন্য আমাদের মক টেস্ট সিরিজ রয়েছে। এএনএমজিএনএম এর জন্য এই মুহূর্তে আমাদের সমস্ত ক্লাস ইউটিউবে ফ্রিতেই চলে, শুধুমাত্র মক টেস্ট সিরিজটা পেইড রয়েছে, তোমরা চাইলে এটাতে এনরোল করতে পারো। অ্যান্ড এক্ষেত্রে জেনপাস ইউজির জন্য আমাদের একটা মক টেস্ট রয়েছে, এখানে তোমরা এনরোল করার মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যেতে পারো। তাহলে আজকের এই ভিডিওটি আশা করছি তোমাদের জন্য একটা আই ওপেনিং ভিডিও হবে। অ্যান্ড এখানে আমি যেই বিষয়গুলো বললাম সেটা তোমাদের জন্য এক্ষেত্রে কি বলবো হেল্পফুল হবে। আমি এই মুহূর্তে ওয়ার্ড পাচ্ছি না যে এই ভিডিওটা তোমাদের জন্য কি হবে। আমরা জাস্ট এই ভিডিওটায় এটাই আশা রাখবো যে আমাদের যে এই পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো তাড়াতাড়ি হবে, আমাদের যে কথাটা সেটা আমাদের সঠিক জায়গায় পৌঁছাবে এবং আমরা কিন্তু একটা ভালো মানে আশার আলো খুব তাড়াতাড়ি পাবো, আমাদের এই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হবে। তোমাদের কি মতামত, আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানান। এবং যেই বিষয়গুলো আমি বললাম সেগুলোর সঙ্গে আপনারাও একমত কিনা, বা আমরা কিভাবে আরো বেটার করতে পারি বা আমাদের কথাটাকে কিভাবে পৌঁছে দিতে পারি সেটাতে আপনাদের কি মতামত সেটা জানান। এবং চলুন একসঙ্গে হাতে হাত রেখে আমরা চলি, যাতে আমরা একটা বেটার ফিউচারের দিকে এগিয়ে যেতে পারি, যেখানে আমাদের স্টুডেন্টদের মাথায় এত টেনশন থাকবে না, তারা পড়াশোনা করবে, তারা পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পর তারা ভালো কলেজে ভর্তি হবে এবং নিজেদের ভবিষ্যৎকে সিকিউর করবে। এই বলেই আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। আশা করব যে খুব তাড়াতাড়ি আমরা এই বিভিন্ন দিকে একটা প্রোগ্রেস দেখতে পারবো। এবং তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তোমাদের সাথে আমি সবসময় রয়েছি। তোমরা এই মুহূর্তে রেগুলারলি নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনা কিভাবে করবে না করবে তার রিসোর্স বলে দিলাম, এবার এইভাবে তোমরা রেগুলারলি করতে থাকো। অল দ্য বেস্ট সবাইকে। অ্যান্ড এটা বলেই আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।